হ্যালো, এই তো বন্ধু পুকুর পাড়ে বসে আছি, তুই আয়। আচ্ছা আয়। বন্ধু, আমি অনেক সমস্যার মধ্যে আছি রে। তোর একটু হেল্প প্রয়োজন আমার। কিরে বন্ধু, তোকে খুব অস্থির অস্থির মনে হইতেছে, কি সমস্যা তোর বল। বন্ধু, মা তো অসুস্থ, অনেক টাকা লাগবে, অপারেশন করতে হবে। কি করব বুঝতেছি না। কি বন্ধু, তুই তো আমাকে আগে কখনো বলিসনি আন্টির কি হয়েছে। ওকে বন্ধু, ঠিক আছে, তুই বাসায় যা, আমি টাকার ব্যবস্থা করে তোকে ফোন দিচ্ছি, একদম চিন্তা করবি না। ওকে বন্ধু, দেখ তাহলে, অবশ্যই চেষ্টা করবি। ভাইয়া একটা কথা বলতাম। জি ভাইয়া বলেন। ভাইয়া, আমার এই ফোনটা বিক্রি করবো, আমার অনেক টাকা দরকার। তো দেখেন, ফোনটা অনেক নতুন, কিছুদিন হলো ফোনটা কেনা হয়েছে আর কি। আমার খুব টাকা দরকার। কেন হঠাৎ এত টাকার দরকার? কোনো সমস্যা? ভাই, আর বন্ধুর মার অপারেশন করতে হবে, তো তাই আমার ফোনটা বিক্রি করে দিন। আপনি যদি নিতেন তাহলে আমার অনেক উপকার হতো। তো ফোনটা দেখেন, আপনি 10,000 টাকা দিয়ে আমি কিনছি, আপনি যা দেন। ওকে, এই নে টাকা। তোর মতো বন্ধু আমি আমার জীবনে একটাও দেখি নাই। তুই যা, তোর বন্ধুর মাকে বাঁচা। অনেক ধন্যবাদ ভাই, আমি আসি। হ্যাঁ বন্ধু, বল। কই তুই? এই তো বাসায়। যে আমি তো পুকুর পাড়ে বসে আছি, তাতে চলে আয়। এই নে টাকা, যা আন্টিকে বাসা। এত টাকা তুই কই পেলি বন্ধু? এত টাকা কই পাইছি সেটা বলার দরকার নাই, তুই যা আন্টিকে বাসা। ওকে বন্ধু, আমার ফোনে টাকা নাই, তোর ফোনটা একটু দে তো, ডাক্তার সাথে একটু কথা বলি। বন্ধু, আমার ফোনে তো চার্জ নাই, ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, তাই বাসায় রেখে আস। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই বাসা যা, রেডি হ, মা তোকে যেতে বলছে, অবশ্যই কিন্তু যাবি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। আসিফ শোন, শরীফুলে আর তোর বন্ধুত্ব দেখে আমি তো নিজেই অবাক। কেন ভাই, কি হয়েছে? কেন মানে, তুই জানিস না তোর আম্মু নাকি অসুস্থ ছিল হসপিটালে? শরীফুল তো ওর হাতের ফোন আমার কাছে বিক্রি করে টাকা নিয়ে তোর মায়ের চিকিৎসা করতে গেছে। বন্ধু, তুই এটা কি করলি? তোর হাতের ফোনটা বিক্রি করে দিলি। সত্যি কথা বলতে কি জানো, বন্ধুত্ব সবার জীবনে হয়, কিন্তু তোর মতো বন্ধুত্ব আমি কখনো পাই নাই রে। তুই আমার বন্ধু না, সত্যি আমার ভাই। আচ্ছা বন্ধু, তুই চিন্তা করিস না,